আরবিইউতে যারা অলরেডি কিন্তু অ্যাডমিশনের জন্য খুব এক্সাইটেড ছিলে, কারণ ওখানে অ্যাডমিশন টেস্ট রয়েছে, সমস্ত কিছুর প্রসেস রয়েছে, এবং সবথেকে বড় কথা তোমরা কিন্তু অলরেডি একটা শিডিউল পেয়ে গেছিলে যেখানে নোটিশ নাম্বার দেওয়া ছিল। কিন্তু এটা আনফরচুনেটলি 2 তারিখ গতকাল যে নোটিশটা এসেছিল সেখানে কিন্তু ক্লিয়ারলি এটা মেনশন করে দেওয়া হয়েছে যে আগের যে নোটিশটা দেওয়া ছিল সেটা কিন্তু ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড, অর্থাৎ কিন্তু এইটাকে কিন্তু আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই নোটিশে দেওয়া কোনগুলো জিনিসগুলো ভ্যালিড থাকবে, ফার্স্ট পেজটা পুরোটাই কিন্তু ক্যান্সেল অলরেডি হয়ে গেছে, বাট সেকেন্ড পেজ অনওয়ার্ডস যেগুলো রয়েছে সেটা হচ্ছে সিলেবাস এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোর জন্য যে সমস্ত রয়েছে কি কি করতে হবে সেগুলো কিন্তু ভ্যালিড থাকবে। বাট এখানে মেনশন যত সমস্ত ডেট ছিল সমস্ত টেন্টেটিভ ডেট ছিল, এবং তোমরা অলরেডি জানো টেন্টেটিভ ডেটস কিন্তু সাবজেক্ট টু ক্যান্সেলেশন, ঠিক আছে? তো অলওয়েজ কিন্তু এটা ক্যান্সেল হতে পারে এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু ক্যান্সেল হয়। এখানে ছিল এক্সাম 15 তারিখ এবং 16 তারিখ, বাট আনফরচুনেটলি এখন আমাদের কিন্তু ডেট এক্সটেন্ড হয়ে যাওয়ার পর কিন্তু নতুন যে ডেট এসেছে, ঠিক আছে, তোমরা অলরেডি দেখেছো নতুন যে ডেট এসেছে সেখানে কিন্তু আমাদের 15 জুলাই পর্যন্ত কিন্তু আমাদের কাছে কি হয়ে গেছে না এক্সটেন্ড হয়ে গেছে। ফ্রেশ অ্যাপ্লিকেশনসের যে প্রসেস ছিল সেটাই কিন্তু 15 জুলাই পর্যন্ত চলবে, অর্থাৎ আমরা কিন্তু ক্লিয়ারলি এটা বুঝতে পারছি আরও মিনিমাম 15 থেকে 20 দিন কিন্তু সমস্ত প্রসেস শিফট হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে এই জিনিসটার জন্য, কারণ অনেকে প্ল্যান করেছিল যে আমি প্রাইভেটের সেক্টরে যাব নাকি এখানে আমি একটু ট্রাই করে দেখবো, তো তাদেরকে কিন্তু আরও একটা মোমেন্টের জন্য ওয়েট করতে হবে। তো টেনশন নেওয়ার কিছু নেই, এটাই বলবো, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টসের জন্য কিন্তু সেম মানে প্রবলেমের মধ্যে তারা পড়বে যারা কিন্তু এখানে ভিএপিতে রয়েছে, ঠিক আছে? তো বাট যেটা হচ্ছে যে সবথেকে তোমার জন্য খুশির খবর সেটা হচ্ছে যে একই সঙ্গে যেমন আরবিইউতে চেঞ্জ হয়েছে, সেম টাইমে কিন্তু সেম ডেট অলরেডি চেঞ্জ হয়েছে কিন্তু ডব্লিউবিসিএপি, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ছিল তারও ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে 15 জুলাই পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো টেনশন নেই, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট রিলিজড হয়নি, বাট এটাই আমি বলতে পারি যে এখানে যে 15 ডেজের যে বাফার টাইমটা তোমাদেরকে দেওয়া হয়েছে এক্সট্রা ফর্ম ফিল আপের জন্য, সেই 15 দিন কিন্তু পুরো প্রসেসটাই শিফট হয়ে যাবে। মিনিমাম তুমি ধরে রাখো 15 দিন হয়ে গেলে কি যাবে, এটা এটা তখন 3 তারিখটা 18 তারিখে চলে যাবে, অলমোস্ট 18 থেকে 19 তারিখ। বা যদি একদম ইনস্ট্যান্টলি করে দেওয়ার চেষ্টা করে যে একদম অ্যাক্টিভলি কাজ করে ফেলে, তাও তুমি কমসে কম 17 ধরে রাখো, ঠিক আছে? 17-এর নিচে নামা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? তো 17, 18, 19 জেনারেলি তুমি কিন্তু ফার্স্ট যে মাস্টার লিস্ট রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে, বাট এরপর যে প্রসেস রয়েছে সেইগুলো কিন্তু 15 দিনের কমে কিন্তু খুব মুশকিল রয়েছে। তো এগুলো কিন্তু জুলাইয়ের একদম এন্ডে চলে যাবে। তো এটা কিন্তু 30, 31-এ যেতে পারে বা 29, 30-এ যেতে পারে, এবং একইভাবে কিন্তু এখানে পাবলিকেশনের যে লিস্ট রয়েছে, ঠিক আছে, সেটা ছিল আমাদের কথাই না 18 জুলাই ছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু আরও 2 দিন পিছিয়ে কিন্তু 1 আগস্ট বা 31 আমাদের কাছে জুলাইতে কিন্তু আসবে, ঠিক আছে? তো জেনারেলি কিন্তু এর মধ্যেই থাকবে, টেনশন নেওয়ার কিছু নেই। তো তোমরা কিন্তু যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো তাদের জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে, এত অসুবিধার মধ্যেও এত কি বলবো মাথার মধ্যে দ্বিধা চলছে, দ্বন্দ্ব চলছে, হবে কি না জানি না, তার মধ্যে এত দেরি, কিভাবে করি প্রিপারেশন, ঠিক আছে? বাট প্রিপারেশন কিন্তু তোমরা করতে পারবে, কিন্তু ওটা তোমাদের হাতে রয়েছে। অলরেডি তোমরা কিন্তু 15 ডেজ এক্সট্রা পেয়েছো, তো 15, 15, 30 ডেজ অলমোস্ট 1 মান্থ, পুরো জুলাই মাসটা কিন্তু তোমাদের কাছে প্র্যাকটিসের জন্য রয়েছে। তোমরা যদি কিন্তু ভালো করে প্রিপারেশন করো তো ডেফিনেটলি বাকি অপশন প্রাইভেট এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু ভাবতে হবে না কিন্তু, কারণ ম্যাক্সিমাম জন যেখানে প্যানিক করবে যে হায় হায় ডেট পিছিয়ে গেছে কি করব, বাড়ির লোক বলছে না করতে হবে না, এদিকে সমাজের প্রেশার রয়েছে, অ্যাক্টিং করবি, ড্রামা করবি, না 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 তুই যা এটা করে নে, ওটা করে নে, সেটা করে নে। বাট সেই জায়গায় কিন্তু প্রুফ করার কিন্তু তুমি একটা জায়গা অলরেডি পেয়ে গেছো। তো ডান্স হোক বা ড্রামা হোক বা অন্য সমস্ত যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সমস্তর জন্যই কিন্তু, ঠিক আছে, তো সমস্তের জন্যই কিন্তু সেম একটা তোমরা কিন্তু বাফার টাইম পেয়েছো। তো আই হোপ তোমরা এগুলোকে কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজে লাগাবে, এবং যেখানে যেখানে বাকিরা প্যানিক করছে সেখানে যদি তুমি কিন্তু এখানে একটা স্টেপ এগিয়ে আসতে পারো, তাহলে ডেফিনেটলি বাকিদের তুলনায় কিন্তু তোমার একটা চান্স তো বেড়েই যাবে, ঠিক আছে? তো বাকি আমাদের নেক্সট যে আপডেটস যখনই আসবে লেটেস্ট আপডেটস, তো তোমাদের সঙ্গে কিন্তু সব থেকে প্রথমে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু থাকো চ্যানেলের সঙ্গে জুড়ে, এবং কোনো কিছু যদি প্রবলেম হয় জানার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অ্যাট আর্লিয়েস্ট আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো। ওকে, অল দ্য বেস্ট।